অভিনব স্যারের ফোন বাজছে। কে ফোন করছে? রাঘু কাকা। ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে। ওই অভিনব, তুই ঘর পরিষ্কার করে গেলি না তো? তাহলে কি বলছো, আমরা কি লড়াই করব? আজ আমরা জানবো অনন্যার জন্য কে সেরা, তুই না আমি। অভিনব, তোমার এখনো একটা সুযোগ আছে, না বলো? অভিনব রেগে গেল এবং এখন বলল, আমি বক্সিং করব বন্ধুরা। তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার। রাজও প্রস্তুতি নিয়ে রিংয়ে উঠল। অন্যদিকে আরিয়ান ও তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করলো। রাজ আক্রমণ শুরু করলো এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল। রাজ ক্রমাগতভাবে অভিনবকে ঘুষি মেরে চলল, তাকে হাত তুলবারও সুযোগ না দিল। সবাই ভাবল অভিনব এবার শেষ। বন্ধ কর অভিনব, আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো। ঠিক যখন অনন্যা এটা বলল, রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল। অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল। অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে। এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ই মারতে পারে। এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে।